গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো 5টা প্যাকেটের ছানা বানিয়ে নিয়েছি। 5টা প্যাকেটের ছানা যেহেতু হয়েছে সেহেতু কিন্তু বড় চামচের হাফ চামচের মতো ময়দা মিশিয়েছি। যদি কেউ 2 প্যাকেটের রসমালাই করতে চায় তাহলে হাফ চামচ ময়দারও হাফ চামচ মিশালেই হবে। এর আগে আমি বহুবার রসমালাই করেছি, 3-4 বার তো অবশ্যই এর আগে করেছি। তো মোটামুটি এখন আমার আইডিয়া হয়ে গেছে। আর এই দেখো 5 প্যাকেট দুধ শুকিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ, চিনি, যা যা আর কি পায়েসে আমরা দিয়ে থাকি। কাজু টাজু আমি রসমালাইয়ে দিই না। এলাচ আছে, তেজপাতা আছে আর চিনি আছে। এই দিয়ে কিন্তু দুধটাকে শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে বল বানিয়ে বানিয়ে দুধের মধ্যে দেবো। আজ ইচ্ছা হলো হঠাৎ করে রসমালাই করি, তাই করলাম। ছানা কিন্তু ময়দার সাথে খুব ভালো করে পিষে নিতে হবে। মানে আমি আঙ্গুলে টিপে 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 যাতে ছানার ভিতরে কোনো শক্ত ভাব না থাকে। এমনি ছানাটা ভীষণ নরমভাবে করেছি, তো খুব ভালো করে ছেনে নিয়েছি আমি ময়দার সাথে, এবং হাতে পিষে পিষে ছানাটাকে একদম মিশিয়ে নিয়েছি, মানে আঙুলে পিষে পিষে। দেখো দুধটাও শুকিয়ে ফুটছে, এবার বল করে করে ছেড়ে দেব। শেপ মোটামুটি দোকানের মতো হয় না, আমি আমার মতো করে ছোট ছোট বল করে ছেড়ে দিই। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে রসমালাইয়ের এই রেসিপিটা শেয়ার করলাম। খুব সাধারণ রেসিপি, আমি এভাবে প্রায়ই রসমালাই বানিয়ে থাকি। তোমরা খুব ভালো থাকো। অনেক দিন ভিডিও দিইনি, তাই ভাবলাম আজকে একটু ভিডিও দিই। আর আজকে যখন রসমালাই বানাচ্ছিও, এরকম ছোট ছোট বল করে এই পুরো ছানাটাই কিন্তু শুকানো দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে, যেমন আমরা পায়েসে করে থাকি। দুধটাকে প্রায় ক্ষীর বানিয়ে নিই। রসমালাইয়ের রস ঢোকাটা কিন্তু নির্ভর করছে যে তুমি ছানাটাকে কতটা ছেনে নিচ্ছ তার উপর। ছানাটা যদি ভালো করে চটকে না নেওয়া যায় এবং এভাবে আঙুল দিয়ে এরকম এরকম করে পিষে পিষে না নেওয়া যায়, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে রসমালাইয়ের রসটাই ঢোকে না, রসমালাইগুলো শক্ত হয়ে থাকে। তাই আমি এর আগে বহুবার করেছি, আগেই বললাম। তো রস ঢুকেছে এবং আমার হাজব্যান্ড বলে মোটামুটি ঠিকই আছে, ভালোই হয়েছে। চলো তোমরা খুব ভালো থাকো, এনজয় করো দিনটাকে।